শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে আটকের আলটিমেটাম দিয়েছেন জেলা জামায়াতের আমির। তিনি জানান, দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে রেজাউল নিহতের পর থেকে গোটা শ্রীবর্দীতে থমথমে পরিস্থিতি। তবে এখনও কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ বলছে, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তরিকুল ইসলামের তথ্যছবিতে বিস্তারিত। জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুর পর তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে ধরতে হবে এবং বিচার আনতে হবে। সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখানে রিটার্নিং অফিসার নিশ্চুপ ছিলেন এবং মারামারি গন্ডগোল শুরু হওয়ার সাথে সাথে ওনারা বের হয়ে গেছেন আমাদের কাছ থেকে। জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রশাসনকে বলতে চাচ্ছি, এই সন্ত্রাসীদেরকে যদি ২৪ ঘন্টার মধ্যে ধরা না হয় এবং আইনের আওতায় না আনা হয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং সাধারণ জনতাকে সাথে নিয়েই আমরা এমন পরিস্থিতি সৃষ্টি করব, এই পরিস্থিতি যদি কোনো কিছু ঘটে তাহলে প্রশাসনই দায়ী থাকবে। বুধবার শেরপুর ৩ আসনে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে বসা নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এই সময় শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। কে বা কারা গজব ছড়াইছে যে আমি মারা গেছি। এদিকে বিএনপি জামাত সংঘর্ষের পর যুবদল নেতাকে নিয়ে মৃত্যুর গুজব উঠলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে লাইভ করে জানান আহত হয়েছেন। শাকিলা শম্পা, ৭১।